তো এই ইউটিউবে না সবাই সুযোগ সন্ধানী। কেন বলো তো? টিয়ার একটা ভিডিও দেখলাম, যেখানে টিয়াও কিন্তু টুক করে একটু ঝেড়ে দিয়েছে আমাদের বোতল দিদিকে। একদমই তাই। তো যাই হোক, আবার নাকি খেলনা, বাপ রে, কত কি শুনবো। মানে এখন নাকি আবার খেলনা। তো যাই হোক, আমি প্রথমে যেটা নিয়ে বলবো সেটা অবশ্যই মারুকে নিয়ে বলবো। মানে মারু একটা ভিডিও করেছে যেখানে ক্ল্যারিফিকেশান দিয়েছে, আর সেটার ব্যাপারে আমার কিছু কথা বলার আছে। মারু বলছে যে ও যে ওর মায়ের সঙ্গে মহামিলনটা দেখিয়েছে, তাতে ওর ভিউয়ার্সরা সবাই খুশি, সবাই আপ্লুত, সবাই এটাকে প্রচণ্ড ভালোভাবে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, এবার মারু তো নিজেও খুশি, মারুর মাও খুশি। তাহলে খুশি কারা নয়? খুশি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা এখনও ওকে পিন করছে, তো তারা নয়। এখন বক্তব্যটা হচ্ছে, আমরা এখানে যে কাজ করতে আসি, কাদের জন্য কাজ করতে আসি? কাদের জন্য? আমরা এখানে আমাদের ভিউয়ার্সদের জন্য কাজ করতে আসি। তো ভিউয়ার্সরা যদি আমাকে অ্যাকসেপ্ট করে এবং আমার এই ভিডিওটা দেখে তারা যদি আপ্লুত হয়, ভিউজ দেয়, ভালো ভালো কমেন্ট করে, তাহলে আমার আর কাউকে নিয়ে কনসার্ন হওয়ার কথা কি? মানে আমি এটা মারুকে জিজ্ঞেস করছি, না তো। তাহলে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো না বললো তাতে মারুর কি যায় আসে? আমাকে একটু বোঝাও তো। মানে মারুর মা খুশি, মারু খুশি, মারুর ভিউয়ার্সরা খুশি, মারুর ভিউজ হয়েছে, মারুর পজিটিভ কমেন্ট এসছে, তাহলেও মারু কেন চিন্তিত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে? আমি তো এটা বুঝে পাই না, কেন চিন্তিত? এই কারণটা কি? হ্যাঁ, মারু কিন্তু পরিষ্কার বলেছিল সবার ভিডিও ও দেখে না। তাহলে সবার যদি ও ভিডিও দেখে না, স্পেসিফিক কিছু লোকের কথা বলেছিল, তার মধ্যে আমিও পড়ি, তাহলে কি আমার ভিডিওটা মারু দেখেছে? যদি দেখে থাকে তাহলেও বলবো, আমার ভিডিওটা দেখে তোর ওরিড হওয়ার মতো তো কিছু নেই। আমার যেটা মনে হয়েছে প্র্যাকটিক্যালি আমি সেটা বলেছি। এইবার তোর তো এইগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকারই নেই। তুই জানিস যে তুই অভিনয় করতে পারিস না, তোর বক্তব্য অনুযায়ী তুই অভিনয় করলে এরকম সুন্দর করে ছুটে এসে আর কি দেখাতিস, তো সেটা করিসনি। অভিনয় করতে পারিস না বলে তাই জন্য তুই রিয়েল জিনিসটা দেখিয়েছিস, কিন্তু বক্তব্যটা সেটা নয়। আর আমার বক্তব্য এটাও নয় যে তুই প্রথমবার তোর বাপের বাড়ি গেছিস কি যাসনি। আমার বক্তব্যটা এটা যে তুই ভিউয়ার্সদেরকে মিথ্যা বলেছিস। কীরকম? সেটা হচ্ছে, তুই ভিউয়ার্সদের যে বলেছিস না, যে মায়ের সঙ্গে প্রথম দেখা, বাপির সঙ্গে প্রথম দেখা, এটা নয়, এই বাড়িতে প্রথম দেখা, এই বাড়িতে প্রথম দেখা। তাহলে এই বাড়িতে প্রথম দেখা আর প্রথম দেখা, এই দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে। এবার আমার কিছু ভিউয়ার্স বলছে ও তো মানে কি যেন বলছে আর কি, মিথ্যা মিথ্যা তো বলেনি, হ্যানা ত্যানা এইসব ধরনের কথা বলছে। বা যদি বা মিথ্যে বলে থাকে সেটা কারোর ক্ষতি হয়নি, হ্যানা ত্যানা অমুক তমুক, বাড়িতে হয়তো কোনো প্রবলেম ছিল সেই জন্য। এক্স্যাক্টলি, বাড়িতে কোনো প্রবলেম ছিল, ঠিক আছে। ও বলেছে যে ওর এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে পাপার এক্সটেন্ডেড ফ্যামিলিতে প্রবলেম ছিল, আর তার জন্য ওদের বাড়ি যাওয়াটা নিষিদ্ধ হয়ে গিয়েছিল, মানে বাড়ি যেতে পারছিল না। কারণ একটা ফ্যামিলিতে বাস করলে শুধু তো মা বাবাকে নিয়ে বসবাস নয়, সেখানে যেহেতু তাদের জ্ঞাতিক গোষ্ঠী আছে, তাদেরও ব্যাপারটা থাকে এবং তারা অবজেকশন তুলবে। এই বিধর্মী বিয়েটা কি এত সহজে মেনে নেবে? মেনে নেবে না। কিন্তু কথাটা সেটা নয়। কথাটা ও বলেছিল যে ওর বাবার সাথে মায়ের সাথে ওর দেখা হয়নি, কথা হয়নি, এইগুলো বলেছিল। কিন্তু দিনের পর দিন ব্যাপারগুলো যখন উঠে এসেছে, তখন কখনও ও স্বীকার করেছে হ্যাঁ মায়ের সঙ্গে ওর কথা হয়েছে, কখনও ও স্বীকার করছে না মায়ের সঙ্গে ওর দেখা হয়েছে, এই বাড়িতে নয়। এখানেই অবজেকশন, যে মিথ্যা বলার দরকার নেই, পাস করে চলে যেতে পারতো এই ব্যাপারগুলোতে। ও ভিউয়ার্সদের কাছে যে ইমোশনাল সুড়সুড়িটা দিয়েছিল, যে ওর মায়ের সাথে বাবার সাথে কারোর সাথে সম্পর্ক নেই, কোনো কিছু নেই, সেই জায়গায় প্রবলেম। এবার কি বলছে, আমি বাধ্য নই। না, কোনো কিছুতেই এখানে কোনো ব্লগার কোনোভাবেই বাধ্য থাকে না। কিসের জন্য বাধ্য থাকবে? বাধ্য হওয়ার কোনো প্রশ্নই নেই যে বাধ্য হবে। তো বাধ্য হয়নি, এটা আমরা জানি। কিন্তু বক্তব্যটা হচ্ছে, তুমি মিথ্যা বলেছিলে ইমোশনাল সুড়সুড়ির জন্য, এটা অস্বীকার করার জায়গা নেই। তুমি তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক রাখবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। বিধর্মী বিয়ে, প্রথমে তোমার মা বাবা সেটা নিয়ে ঝামেলা করবে। হ্যাঁ, বোতলও বলেছে সে কথা, যে অনেক নাকি সাপ সাপান্ত অভিশাপ এইসব হেনাতানা দিয়েছে। যদিও রাগে এটা বলেছে, মানুষ যখন রেগে যায় তখন চোখের জল যখন তার ঝরে, সে তখন বলে, বিশেষ করে যখন তারা হার্ট হয় এবং তার সন্তানদের থেকে হার্ট হয়। তবে সাপ সাপান্ত অভিশাপ এটা যদি দিয়ে থাকে, অন্যায় করেছে মধু আন্টি, ঠিক আছে। নিজের সন্তানকে কখনো সাপ সাপান্ত বা তোমার হচ্ছে অভিশাপ দেয়া যায় না, ঠিক আছে। কিন্তু তারপরেও আমি বুঝতে পেরেছি সেটা ক্ষোভের বহিঃপ্রকাশ। সত্যি কি মেয়েকে সেটা বলেছে? সত্যি সেটা মেয়েকে বলেনি। এইবার এটা তো বাস্তব যে এই 1 বছরের মধ্যে
মধু আন্টির সঙ্গে ওর ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, ভাব হয়েছে, ভালোবাসা হয়েছে, কখনো কথা কাটাকাটি হয়েছে, কখনো ঝগড়া হয়েছে, কখনো আবার ভালো কথা হয়েছে। এবং এটাও সত্যি যে ওর সাথে ওর মায়ের যখন দেখা হয়েছে, ও নিজেই স্বীকার করলো সেই সময় রীতিমতো কান্নাকাটি হয়েছে। এবার কথাটা হচ্ছে, কিছু ভিউয়ার্সের মাধ্যমে কেউ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু খবর পেয়েছিল এবং সেই জায়গা থেকে বলেছিল যে নাইটি ঝুলছে, ওর মায়ের প্রেজেন্স বোঝা যাচ্ছে, তারপরে এই দুধ পোলাও ওর গল্পটা আসছে, এরকম অনেক কিছু এসেছে যেগুলো থেকে বোঝা যাচ্ছিল যে না, ওর মা ভিতরে যোগাযোগ রেখেছে। তাহলে এই জায়গাটাও সাপ্রেস করে যেতেই পারতো, কিন্তু ও যদি বলে যে না আমার মায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তখন অসুবিধা। ও যদি ব্যাপারটাকে হাইলাইট না করতো তাহলে কিছু ব্যাপার নেই। তাহলে ও এতদিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে বলতে চাইছিল ওরা মিথ্যা বলেছে, তা তো নয়, ওরা মিথ্যা বলেনি। আর যে ভিউয়ার্সরা দেখেছে সেই ভিউয়ার্সরাও কিন্তু কোনো মিথ্যা কথা বলেনি, ঠিক আছে? তাহলে সেই জায়গা থেকে লোকের বক্তব্য, ও ওর মায়ের সঙ্গে কথা বলবে, দেখা করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো প্রথম আমার মা বাবার সঙ্গে এই বাড়িতে দেখা, সেই যে ফিলিংসটা সেটা অবশ্যই শেয়ার করা যায়। ও বলছে আমি অ্যাক্টিং করতে পারি না তাই, নো, এটা ফিলিংস, ওটা ভিতর থেকে আসে, ওটা অ্যাক্টিং করলেও বোঝা যেত, ঠিক আছে? আর যেটা করা হয়েছে সেটাতেও বোঝা যাচ্ছে ফিলিংসটা আগেই শেয়ার নেওয়ার হয়ে গেছে, কারণ এত সহজ নয় একটা মা বাবার থেকে তার মেয়ের ডিটাচ 1 বছর ধরে, আর তার মা বাবার সেই এক্সপ্রেশন থাকবে না, তার মেয়ের সেই এক্সপ্রেশন থাকবে না, সেটাই তো অবাস্তব। তো সেটা যদি দেখে ভিউয়ার্সরা বুঝতে পারে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝে বলতে পারে, তাহলে অসুবিধাটা কোথায়? আর কেনই বা ক্ল্যারিফিকেশান এত, এটা তো আমি বুঝতে পারি না যে এত ক্ল্যারিফিকেশান কিসের জন্য দিতে হচ্ছে। আমি আমার ভিউয়ার্সদের নিয়ে কাজ করছি, আমার ভিউয়ার্সরা আমার এই মুভমেন্ট দেখে হ্যাপি। আর সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলেও আমরাও তো ভিউয়ার্স, তো আমিও কিন্তু ওই মুভমেন্টটা দেখে হ্যাপি। আমরা চাই যে অবশ্যই মারু তার মা বাবার সঙ্গে মিলজুল করে থাকুক এবং ওর বাপের বাড়ি থেকে ওকে সব রকম হেল্প করুক, এটা আমরা চাই। কিন্তু মিথ্যা বললে সেটা বোঝানোর দায়িত্ব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দায়ের মধ্যে পড়ে, ব্লগারদের মিথ্যাগুলো তুলে ধরা। আর সেই কাজটা তো আমরা করব, তুমি তোমার কাজ করবে, আমি আমার কাজ করব, মানে এরমভাবেই তো করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ করে, ব্লগাররা ব্লগারদের কাজ করে। তাহলে আবার ক্ল্যারিফিকেশান কিসের জন্য? বুঝতে পারছি এরা সব ভিউজের কম্পিটিশানে নেমেছে। ওদিকে ম্যান্ডু ক্ল্যারিফিকেশান দিচ্ছে, এদিকে মারু ক্ল্যারিফিকেশান দিচ্ছে, ওদিকে বোতল ক্ল্যারিফিকেশান দিচ্ছে, ওদিকে ম্যান্ডুর ভাসুর তিনিও কিছু কথা ক্ল্যারিফিকেশান দিয়ে বোতলকে ঠুকছে, ওদিকে টিয়া ঠুকছে, ঠুকে ক্ল্যারিফিকেশান দিচ্ছে। আলটিমেটলি সবাই ক্ল্যারিফিকেশান দিচ্ছে, কারণ ভিউজ। তাহলে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম হয় এর ভিডিও দেখে ওর ভিডিও দেখে বলে, সবাই সবার বক্তব্য রাখে প্রয়োজন পড়লে, তাই না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আমি একটা সাজেশান মারুকে দেব, সেটা হচ্ছে মারু, এখন যখন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, তাহলে পজিটিভ ভাইবটা নিয়ে আসার জন্য যে যে ভিডিওগুলো করার দরকার সেগুলো করো। তোমার মা মেয়ের মিলন, তোমাদের যে ইন্টিমেসি, সেগুলো দেখাও। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোথায় কি বলে রেখেছে এগুলো দেখার তোমার এখন সময় নয়। এত কিসের ইন্টারেস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখা? ছেড়ে দাও, লিভ ইট। তারা যা খুশি বলুক, তারা তো পয়সার জন্য কাজ করতে এসেছে। তো তারা সত্যি বলছে, এটা বাস্তব, কিন্তু তারা তো পয়সার জন্য কাজ করতে এসছে, তাই তারা রিয়েলিটিটা ধরে তুলে দেবে। কিন্তু তুমি তোমার পয়সার জন্য কাজ করতে এসছো এবং সেই পয়সা তো তোমার ঢুকছে, ভিউয়ার্সরা তোমাকে ভালোবেসে দেখছে, তোমার ভিউজ আপ হচ্ছে, ব্যাস, দ্যাটস ইট। এত কিসের কথা? আর শরীর খারাপ হয়েছে মারুর, দেখলে পেটের প্রবলেম হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার। মারুর মা রান্না করেছে কি আগের দিন দুধ পোলাও, সেই দুধ পোলাও বাসি খেয়েছে মারু, তারপরে লুচি খেয়েছে, তারপর ফলের মধ্যে ছিল আম জাম কাঁঠাল, লুচির সঙ্গে মাংস, এদিকে দুধ পোলাও, আবার যদি এদিকে কাঁঠাল খায়, কাঁঠালের সঙ্গে মাংস, মাংসর সঙ্গে যদি তোমার বাসি দুধ পোলাও খায়, তাহলে শরীর খারাপ করবে না? তো খেতে পারছি মানে আমি আমার প্রয়োজনীয় খাবারটা তো খাবো, যেটা খেলে আমার শরীর ভালো থাকবে, নাকি যা ভালো মন্দ রান্না হচ্ছে সব আমি খেয়ে নেবো? খাওয়া তো পালাচ্ছে না, নিজের শরীরটা তো দেখতে হবে। এবারে এই যে কষ্টটা হলো, এরকমভাবে 8 বার 10 বার হয়েছে, সেটা কি ভালো হলো? ভালো হলো না তো। আর সবথেকে বড় কথা, এই কষ্টটা কে সহ্য করছে? যার হয়েছে সেই করছে। এখানে মা বাবা বর কেউ তো সেই কষ্টটা রাঘব করতে পারবে না। হ্যাঁ, তারা ভাত খাইয়ে দিতে পারে, তারা টেক কেয়ার করতে পারে, তারপর বারবার পটিতে যাওয়া কত অস্বস্তিকর এই সময়। 8 বার 9 বার মানে চারটিখানি ব্যাপার নয় তো। সব কিছু তো এরমভাবে খেলে হবে না।
তোমার খাওয়া প্রয়োজন, তোমার খেতে অসুবিধা হয় না, কোনো অরুচি হয় না, বমি হয় না, খুব ভালো। এবং খাওয়ার জন্য তোমাকে, তুমি বলেছিলে কিছুদিন আগে যে হ্যাঁ আমি খাবার খাচ্ছি, কিন্তু আমি আমার বাচ্চার যাতে ভালো হয় সেই খাবার খাচ্ছি না। তাহলে আজকের ডেটেও তো তাই দেখা গেল, যে যেগুলো খেলে আমার শরীর খারাপ করবে, মানে কাঁঠালের সঙ্গে মাংস, তার সঙ্গে দুধ পোলাও, তার সঙ্গে লুচি, এগুলো খেলে আমার শরীর খারাপ করবে, তবু আমি খাচ্ছি। রাত্রিবেলা মাংস খেলাম, পরের দিন আমার মাংস, আবার সর্ষে বাটা দিয়ে মাছ, ভাবা যায়? তো গুরুপাকের উপর গুরুপাক, আবার মুগের ডাল মাছের মাথা দিয়ে, মুগের ডাল মাছের মাথা দিয়ে, তারপরে সর্ষে বাটা দিয়ে মাছ, তারপরে মাংস, এমনি শরীর খারাপ করবে। আবার ও বলছে যে আমার খিদে পাচ্ছে না, ও অনেক পরে খেয়েছে, ওই পরেটাও না খাওয়ার দরকার ছিল, স্কিপ করার দরকার ছিল, কারণ পেটের প্রবলেম তখন থেকেই শুরু হয়ে গেছে, ও বুঝতে পেরেছে। তারপর ওভার রিয়্যাক্ট করে খেয়েছে, ব্যাস বদহজম হয়ে গেছে। কি বলবো, কিচ্ছু বলার নেই। তো এটা ছিল মারুকে নিয়ে বক্তব্য। তারপরে চলে যাই আমাদের টিয়ার বক্তব্য হচ্ছে, আমাকে কোনো সময় বিড়িখোর, গুটখাখোর বলা হয়েছে, আমাকে এই টাকা তুলেছি বলে অনেক কথা বলা হয়েছে। আজকে দেখছি তারাই মানে হাউ হাউ করে কাঁদছে, সেটা দেখে ভিডিওটা দেখতে গেলাম, না হলে আমি কন্ট্রোভার্সির ভিডিও দেখি না, কারণ আমার সময় পাই না। তো হাউ হাউ করে কাঁদছে দেখে আমি ছবিটা নিয়ে দেখলাম, ক্লিক করে দেখলাম ও বাবা, তার সব বোতল কাহিনী চলে এসছে। এটা দেখে কিন্তু টিয়া মনে মনে বেশ আনন্দ পেয়েছে, এটা কিন্তু পরিষ্কার। আর সেই জন্যই কিন্তু বক্তব্য দিতে এসছে, ঠিক আছে? তো এখন এই বোতলের যে ব্যাপারগুলো সবার সামনে চলে আসছে, তাতে কিন্তু সব ক্রিয়েটাররা বেশ মজা নিচ্ছে, খিল্লি লাগছে তাদের, বেশ মজা নিচ্ছে, কারণ প্রত্যেকটা ব্লগারকে নিয়ে সে কথা বলেছিল। তো আজকের ডেটে ক্লিয়ার যে সেই সব ব্লগাররা আনন্দ পাচ্ছে, সে তার মধ্যে টিয়া বড় চ্যানেলও পাচ্ছে, কিন্তু তারা হয়তো মুখে স্বীকার করছে না। আর ম্যান্ডি তো বসে বসে মজা নিচ্ছে, আর মারুও কম যাচ্ছে না, মারুও মজা নিচ্ছে। তো ইচ অ্যান্ড এভরি ব্লগার যাদেরকে নিয়ে এতদিন কাটাছেড়া করেছে আমাদের বোতল সুন্দরী, সবাই কিন্তু মজা পাচ্ছে। ও টিনুর কথা ভুলে গেলেও হবে না, টিনুও দেখছে হয়তো, ঠিক আছে? তো এটা তো হওয়ারই ছিল, কিন্তু বোতল অধ্যত্বপূর্ণ আচরণ দেখিয়ে এটা বলছে, যা করেছি বেশ করেছি, আমার বরের সাথে করেছি। তো আরে ভাই, বরের সঙ্গে কর আর যার সঙ্গে কর, যে জিনিসগুলো তুই নিজের হাতে খুঁড়ে বের করে মনিটাইজ অন করে লোকের সামনে প্রেজেন্ট করছিস, তাতে আর যাই হোক তোকে ভদ্রলোক বলা যায় না। তোর পারভারিশ নিয়ে প্রশ্ন উঠছে, তোর ফ্যামিলি নিয়ে প্রশ্ন উঠছে, তোর ভেরুকে নিয়ে প্রশ্ন উঠছে, তোর মা বাবা সবাইকে নিয়ে প্রশ্ন উঠছে, এটা তো উঠবেই। শিক্ষার পরিচয় উঠছে তোর, মানে তুই কীভাবে চলিস সেটা নিয়ে পরিচয় উঠছে, কোথা থেকে শিখেছিস এই সব, সেই নিয়ে সবারই প্রশ্ন উঠছে। আর সেই প্রশ্নের সম্মুখীন তোকে বারবার হতে হবে। তুই যেভাবে নিজেকে প্রিটেন্ড করছিস লোকের কাছে, এগুলো করাটা কোনো ব্যাপার নয়, মানে এত বোল্ড দেখাচ্ছিস। আলটিমেটলি দেখ, তুই যদি এখন বলিস যে আমি সেই জন্মের জামা পরে বসতেই পারিস, অনেকেই ওরকম ভিডিও করে, নোংরা ভিডিও। কিন্তু তুই যে বলছিস না আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি কোনো দিন এইভাবে পড়েছি, ওই পড়েছি, তুই যে রিলসগুলো করিস তাতে যে জামা কাপড়গুলো পরিস, পা ফাঁক করলে পরিষ্কার সমস্ত কিছু ওপেন হয়ে যায়, এমনভাবে পাতলা জামা কাপড়গুলো পরে রিলস করিস, মানে যেন সেই আবেদনময়ী রিলস, ঠিক আছে? তো তোর অনেক কিছুই দেখা গেছে, অনেক কিছুই বুঝতে পারছি আমরা, কিন্তু তোকে বলে লাভ নেই, কারণ তুই একটা হচ্ছে নির্লজ্জ আর বেহায়া, এটা পরিষ্কার আজকের ডেটে সবার কাছে, বুঝতে পেরেছিস? তো এখন যে নতুন আবার একটা টপিক এলো, সেটা হলো যে তুই নাকি খেলনা নিয়ে খেলাধুলাও করিস, বেশ করিস, খেলনা নিয়ে খেলাধুলা করিস। যদি আমাদের ভেরু দাদা সত্যি সক্ষম হতো তাহলে তো তোর খেলনা লাগতো না। তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ভেরু দাদা তোকে কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে? কন্ট্রোল করতে পারে না বলে তুই খেলনা নিয়ে খেলছিস। হ্যাঁ, এবারে দেখ, অরিজিনাল খেলনা সেটা তো সবসময় হাতের কাছে পাওয়া যায় না, তাই জন্য কখনো কখনো আর্টিফিশিয়াল খেলনা নিয়ে চলতে হয়। এই যে আমাদের আছে পার্থদা, তো পার্থদার যে গার্লফ্রেন্ড ছিল, তার তো পার্থদার সঙ্গে রিলেশন ছিল, তারপরে খেলনা অনেক পাওয়া গেছে, তার মানে কি পার্থদার দ্বারা কমপ্লিট করা হতো না। তো পার্থদা ভাবলো যে আমি এইভাবে না, ওইভাবেই ঠিক আছে, ওইভাবেই আমার অপ্রিতা মজা নিক, কি তার জন্যই তো খেলনাগুলো দেখা গেছিলো। তো তোরও কি সেই কেস? তুই কি খেলনা ফেলনা অর্ডার এই জন্য দিচ্ছিস, নাকি এইসব খেলনা ফেলনা অর্ডার করে সেইগুলো দিয়ে কাজকর্ম করে তুই সেই সবগুলো কি কোথাও পাঠাচ্ছিস? বিশ্বাস হচ্ছে না, কারণ সবাই একটা কথা বলছে, তুই যেভাবে নিজের লাইফস্টাইল চেঞ্জ করেছিস সেটা এভাবে সম্ভব নয়। তাহলে তুই কোথাও না কোথাও কিছু না কিছু ভিতর গুপচুপ করছিস। এবং তুই এই সাইটের কথা অনেকবার বলেছিস, এ ওই সাইডে যায়, ও ওই সাইডে যায়, আমার জানার কথা নয়, এ বলেছে ও বলেছে। এখন দেখছি তোদের সবারই ধুরধুরি নড়ে যাচ্ছে, কার যে কত সাইড আছে আর সেই সাইড থেকে যে কত কী বেরোচ্ছে তার ইয়ত্তা নেই। যাই হোক,
সে বেশ করেছিস, যে সাইডে গেছিস, যেখানে যা করেছিস আলটিমেটলি তো পয়সার জন্য করেছিস। কারণ পয়সাটা তোর এতটাই আর যে পয়সার জন্য তুই সব কিছু করতে পারিস, ঠিক আছে? তুই সামনে ব্যবসা বাণিজ্য দেখাচ্ছিস, হ্যাঁ, দোকান দেখাচ্ছিস, পাঠশালা দেখাচ্ছিস, হ্যাঁ, অনলাইনে বিজনেস দেখাচ্ছিস, সব দেখাচ্ছিস, কিন্তু আসলে তুই রাত্রিবেলা জেগে জেগে এগুলোই করেছিস। সব সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আর সবাইকে বলছি, যারা যারা জ্ঞান দিতে আসবেন জ্ঞান দ্বারা, যে এই কন্টেন্ট ভালো লাগছে না, না স্কিপ করে যাবেন। যাদের এই কন্টেন্ট ভালো লাগছে না স্কিপ করে যাবেন, আর যাদের ভালো লাগছে তারা ফুলটি এনজয় নেবেন, ঠিক আছে? যদি 2 বছর ধরে বড় চ্যানেলকে নিয়ে ও লাঞ্চ, ডিনার, টিফিন মানে ব্রেকফাস্ট 3টে করে ভিডিও করতে পারে, আপনারা এনজয় করেন, তাহলে আজকের ওকে নিয়ে তো 1 মাসও হয়নি, হচ্ছে আপনারা কেন এতটা ঘাবড়ে যাচ্ছেন? কারণ ওর আসলিয়াত সব সামনে চলে এসছে। আর এটাও পরিষ্কার, যখনই এরকম ঝড় ওঠে তখনই ওর ঘুরতে যাওয়ার জন্য কুটকুটুনি ওঠে, কারণ ওর ভেড়াকে ওকে মোল্ড করতে হয়। আর ও যে বলছে না সব পয়সা ওর ভেড়া খরচা করেছে, হানা করেছে, আমরা কি রিসিট কপি দেখেছি যে এটাই লেখা ভেড়া, এটাই লেখা বোতল, দেখিনি তো? তাহলে কি করে বুঝবো যে মানে ভেড়া নিয়ে যাচ্ছে? হ্যাঁ, কন্ট্রিবিউশন ও বলে রেখেছে ওর ভেড়ার কতটা, বলেছে জল গরম হয় না। তাহলে এটা থেকে পরিষ্কার যে কন্ট্রিবিউশন ওই করছে, তো করছে, ওর বরকেও নিয়ে যেতেই পারে, আমাদের বলার কিছু নেই। কিন্তু মিথ্যা কথাগুলো বলতে আসে না, যে না সব বর করছে, সব বর করছে, হাইলাইট করে বর করছে বলছে, এইখানে সমস্যা। ওর বর করুক, ওর বউ করুক, আমাদের তো দেখার দরকার নেই, কিন্তু হাইলাইট করে কেন যে বর করছে, আমি করিনি পয়সা খরচা? সবাই বুঝতে পারছে এর অনেক কিছু ঘোটালা আসছে, এবং সেই ঘোটালাগুলো একের পর এক বেরোচ্ছে, এবং লোক বলছে এই যে এত লোকেরকে নিয়ে ও এতদিন এত কন্টেন্ট করেছে, সবাইকে এত বাজে বাজে কথা বলেছে, এই সাইডে বসিয়ে দিয়েছে, ওরা এই নোংরামি করে, ওরা যৌবনে এডিট করে, ওর মা এই করে, ওর বাবা ওর মা চামড়ার ব্যবসা করে, ওর দিদিরা সেখান থেকে শিখেছে, এই যে এতগুলো বলছিল, এর মানে হচ্ছে এইগুলো দেখে দেখে এসেছে। সবাই বলছে যে ও এইগুলো ওর ফ্যামিলিতে দেখে এসছে, নাহলে এই চামড়ার ব্যবসা কথাটা তো অন্য লোকের মুখ থেকে বেরোয়নি, এর মুখ থেকে বেরিয়েছে, এবং বলেছে মায়ের থেকে মেয়েরা শিখেছে। তাহলে তো তর্কের খাতিরে ধরে নিতে পারি, তাহলে তোরও কি মায়ের থেকে সব মেয়েরা শিখেছে? অনেকে তো বলছে এই কথা যে ওর বোনেরাও মনে হচ্ছে এইসব টিজনেস করে। মানে ওই একটা বোতলের জন্য তার পুরো ফ্যামিলি, এন্টার ফ্যামিলিকে লোক বলে যাচ্ছে, ভাবতে পারছো? এটাই হওয়ার আর সেটাই হচ্ছে। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো সমস্ত কিছু। আর আরেকটা জিনিস হচ্ছে যে কি বলবো, মানে ওর বরে সত্যিই কোনো উপায় নেই, নিরুপায়, জানে এই যদি চলে যায় বোতলমুখী যদি চলে যায়, তাহলে আমার জীবনে আর কোনো হোতলমুখী আসবে না। এই একটাই আমি পেয়েছি সর্বসাকুল্যে, তাই সেটাকেই ধরে রাখতে হবে আমাকে, যেভাবেই হোক। নাহলে কোনো ছেলে এরকম ফটো তুলতে কাউকে হেল্প করে আর জিজ্ঞেস করবে না যে তুমি হঠাৎ করে এরকম ফটো তুলছো বা কেন, বা এই আবেদন তোমার ইচ্ছে হচ্ছে কেন, কিসের জন্যে? এটা তো প্রশ্ন উঠবে। তো সেই প্রশ্ন উনি করছেন না। আর মানে এই যে ভিডিওতে যে ফটোটা দিল, তাতে তো জনসমক্ষে ওই দিয়ে দিল, প্রমাণ করে দিল। তো সেই ভিডিও ওর বাড়ির লোক, বাইরের লোক, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ওর বরের কলিগ সবাই দেখতে পারে। তাহলে কতটা নির্লজ্জ বেহায়া হলে এরকম ধরনের ছবি ও দিয়ে দিতে পারে? এর থেকে বোঝা যাচ্ছে যে ওর কাছে মান সম্মানে কোনো ব্যাপার নেই, শুধুই টাকার জন্য সব কিছু করতে পারে, আর সেটাই হচ্ছে। আর সেটা দেখে ভিউয়ার্সরা মজা নিচ্ছে, এটাই বাস্তব। আর মজা নেওয়ার জিনিসও করছে, নিজেকে পুরোপুরি খিল্লির পাত্র করে দিয়েছে ও, মানে নিজেই নিজের এসে বিক্রি করছে। বলছে আমরা তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে করেছি। তো সেখানে অনেকে বলছে লিওনের কথা, যে কিনা তার হাজব্যান্ডের সঙ্গেই রঙ্গতামাশা করে সেইগুলোই কোনো না কোনো সাইডে বিক্রি করে পয়সা ইনকাম করেছে, এবং তারপরে তাদের সংসার লাইফস্টাইল ল্যাভিশলি চলেছে। তাহলে ও কি লিওনের মতো কাজকর্ম করছে? করতেই পারে, দেবানা জানন্তী, আমরা কি করে জানবো? আমরা তো দেখিনি, অ্যাজামশান করছি, হতেও পারে। নাহলে এরম ধরনের ছবি কে তুলে রাখে? এরম ব্যক্তিগত মুহূর্তের ছবি কিসের জন্য তুলে রাখবে? তুলে রাখার পিছনে রিজনটা কি? সেই রিজন শুধুমাত্র ম্যান্ডোরানিকে দেখানোর জন্য? কি দেখানোর জন্য? আর ম্যান্ডোরানির ফটোগুলোও তো দেখেছি। অতএব বুঝতেই পারছো ওই ফটোগুলো, এবং অ্যাজ অন ডেটও রেখে দিয়েছে। তারপরে এই ফটোগুলো দিয়ে ও কোনো করিতকর্মা করে, আর ভেরু দাদা সেগুলো সব জানে, জেনে মেনে নেয়। কেন? পয়সাতে সব বিকায়, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।